কত শাড়ি, কত গহনার আয়োজন করা হয়েছে। খনার বিবাহ হবে, খনার ভবিষ্যৎ সুরক্ষিত হবে। তুমি সত্যি করে বলো তো, তুমি চাও না খনার ভবিষ্যৎ সুরক্ষিত হোক? কিন্তু মাসিমা, মাসিমা, আমি যে কাউকে বোঝাতে পারছি না খনার ভবিষ্যতের ব্যাপারে। রাজকুমারী হিসেবে চালুক্য রাজকুমার ছাড়া আর ভালো পাত্র তুমি কোথায় পাবে বৌরানী? যশোধারা, তুমি কথা বলতে গিয়ে কিন্তু নিজের কাজটাই ভুলে গেলে। তুমি একজন অত্যন্ত রুচিশীলা নারী, তাই তো তোমাকে আমি এখানে ডেকে নিয়ে এসেছি। খনার জন্য সব থেকে সুন্দর শাড়িটা বেছে নাও তুমি। মনে আর কোনো রকম দ্বিধা সংকোচ রেখো না ঐশিকা। খনাকে এমন করে সাজিয়ে তোলো যাতে চালুক্যরা খনার দিক থেকে চোখ ফেরাতে না পারে। তুমি দেখবে এতেই খনার মঙ্গল হবে। ঠিক বলেছেন মাসিমা, খনার মঙ্গলের জন্য সবকিছু এবার থেকে আমি ভাবব। খনার বিবাহ আমি দেবই, মা হিসেবে এটা আমার প্রতিজ্ঞা। খনা, তোমার জন্মকাল থেকেই তুমি ঐশিকার থেকেও বেশি মাত্রায় আমার সন্তান। খনা, এই দুটো হাতে যখন আমি প্রথমবার কোলে নিয়েছিলাম, প্রথমবার যখন তোমাকে বুকে জড়িয়ে ধরেছিলাম, তখন থেকে তুমি যে আমারই সন্তান। খনা, আমি জানি যে একমাত্র আচার্য দেবী পারবেন আমাদের খনাকে রক্ষা করতে। তুমি শুধু একটু দেখো ঈশ্বর, একটু দেখো, আমাদের খনাকে তুমি রক্ষা করো ঈশ্বর, রক্ষা করো। আচার্যদেব নিজে প্রাসাদে না গিয়ে গুরুমাকে পাঠালেন কেন? কিছুই তো বুঝতে পারছি না। হয়তো তিনি নিজেকে রাজনৈতিকভাবে জড়াতে চান না, তাই তিনি চাননি। কিন্তু গুরুমা প্রাসাদে গেলে বিশেষ কিছু লাভ হবে? মানে উনি যদি তোমার বিবাহের পক্ষে মত দেন, তখন? গুরুমা এরকম কিছু বলবেন না। আর তাছাড়া আচার্যদেব যা সিদ্ধান্ত নিয়েছেন তা নিশ্চয়ই ভেবেচিন্তেই নিয়েছেন। তা হয়তো নিয়েছেন, কিন্তু ওনার এরূপ আচরণের কারণ আমার কাছে স্পষ্ট নয়। খনা, মিহির, তুমি এভাবে বললে কেন? আমরা মানে মিহির, তুমি ঠিক কি বলতে চাইছো? স্পষ্ট করে বলো। আচার্য দেব যদি রাজনৈতিকভাবে জোর দেন, তাহলে তো উপতিষ্যদের হাতে আর কোনো পথই খোলা থাকবে না। এত কেন অস্থির হচ্ছ বোন? তুমি এইভাবে অস্থির হয়ে পড়লে আমি কি করব বলো তো? দিদি, রাজনৈতিকভাবে আমাদের এই পরিকল্পনায় আমরা কোনো ত্রুটি রাখিনি, কিন্তু আমি ভাবছি অন্তঃপুরের কথা। কিচ্ছু ভেবো না বোন। খনার বিবাহ একটি রাজনৈতিক বিষয়, তাই আচার্যদেব এ ব্যাপারে কোনো মতামত দেবেন না। কিন্তু গুরুমা, আচার্যদেব কিছু সিদ্ধান্ত না জানালে যে আমি অন্ধকার থেকে বের হতে পারছি না। খনামা, তোমার বিবাহ নিয়ে তর্ক বিতর্ক এটি একটি সম্পূর্ণ রাজনৈতিক প্রসঙ্গ। খনার বিবাহ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত খনার অনুমতি ছাড়া নেওয়া হবে না। আমি সিংহল নরপতি উপতিষ্য কায়মনোবাক্যে এই শপথ গ্রহণ করলাম। প্রতিজ্ঞা? হ্যাঁ, প্রতিজ্ঞা। আর সেই প্রতিজ্ঞার কথা মনে রেখেও যদি আপনারা বিবেচনা করেন যে খনার বিবাহ দেওয়া উচিত, তাহলে এই বিষয়ে আচার্যদেবের আর কোনো বক্তব্যই নেই।